নির্বাচনের মাধ্যমে? আপাতত একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি, 3 মাস আমি দায়িত্বটা একটু সুন্দর করে পালন করতে দেন, তারপরে দেখা যাবে পাবেন কি না। সবকিছু মিলে এবং এই যে ইনিশিয়েটিভগুলো নিচ্ছে সাবেক অধিনায়করা কেঁদে দিচ্ছেন, এতদিন কিছু হয়নি, এই যুগান্তকারী সিদ্ধান্তগুলো কিভাবে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন? জি, আমাদের তো কিছুদিন হলো ক্রিকেট বোর্ডে আসলাম, 1 সপ্তাহের মতো প্রায়। সো তামিম ইকবাল সাহেবকে যেভাবে দেখছি, আমার ওনার লিডারশিপ স্টাইল অত্যন্ত হ্যাঁ জি। ইনক্লুসিভ মনে হচ্ছে, যে উনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিয়ে কারো উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে না। সিদ্ধান্ত নেওয়ার আগে যে কমিটির দায়িত্বগুলো আমরা পেয়েছি, সবার সাথে আলাপ আলোচনা করেই আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। এবং এই ক্রিকেটের জগতে সবচেয়ে বড় স্টেক হোল্ডার্স আমার মতে হচ্ছে আমাদের ক্রিকেটাররা, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার্সরা, সেটা নারী হোক পুরুষ হোক, এবং এনাদেরকে মূল্যায়ন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো সেই মূল্যায়নটা দিয়েই তামিম ইকবাল সাহেবের যাত্রাটা শুরু হয়েছে। সো আমি আশাবাদী যে ওনার নেতৃত্বে বিসিবি এবং ক্রিকেটের যে জায়গাটা আছে বাংলাদেশে, সেটাতে উন্নতি হবে। আপনার একটা বিরাট দায়িত্ব, আপনি আপনার অন্য পরিচয় আছে, আপনি জি। বড় একজন ব্যারিস্টার, আমাদের স্বনামধন্য ব্যারিস্টার। তো নারীদের সুরক্ষার জন্য কি করবেন? আপনার তো সেই ডিপার্টমেন্ট আপনার আন্ডারে। জি জি, আমি আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমের যারা আছেন নারীরা, ওনাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, যারা আগে ছিলেন তাদের সাথেও আলাপ আলোচনা হওয়ার সুযোগ হয়েছে ইতিমধ্যে। তো অনেকগুলো ইস্যুস এবং অনেকগুলো প্রতিকূলতার যেটা সম্মুখীন প্রত্যেকটা নারী ক্রিকেটার পদে পদে হচ্ছে, সেগুলো সম্পর্কে একটা ভালো ধারণা হওয়া শুরু করেছে। এবং সেই জায়গায় আমি কাজ করতে চাই যে এই প্রতিকূলতাগুলো কিভাবে কমানো যায় এবং ইভেন্চুয়ালি দূর করা যায়। তার মধ্যে একটা কথা বলি, যে সিস্টেমিক ডিসক্রিমিনেশন যেটাকে বলে, যে পদে পদে কিন্তু তারা ফেস করছে, এবং সেটা কিন্তু আমরা দেখে না দেখার ভান করলে হবে না। আমি নিজে তো নারী অধিকার নিয়ে কাজ করেছি, নারীদের অংশগ্রহণ প্রত্যেকটা ক্ষেত্র সেটা নিয়ে কাজ করা হয়েছে, এবং এবার প্রথমবারের মতো ক্রীড়া জগতে নারীদের অংশগ্রহণের ওপরে কাজ করার একটা সুযোগ পেয়েছি। সো আমি আশা করছি আমাদের যে 3 মাস দিয়েছে দায়িত্বটা, তখন কিছু হলেও কিছু সিস্টেমিক চেঞ্জ বা কিছু সিস্টেম আমি আই ওয়ান্ট টু পুট ইন প্লেস। যেরকম ধরেন অ্যান্টি হ্যারাসমেন্ট একটা পলিসির কথা আমরা ভাবছি, যেটা শক্ত করে থাকতে হবে বিসিবির মতো একটা প্রতিষ্ঠানে, যাতে কোনো ধরনের হয়রানি, আমি যৌন হয়রানির কথা বলছি না, কোনো ধরনের হয়রানির সম্মুখীন আমাদের ক্রিকেটার্সরা না ফেস করতে হয়। কারণ আপনি দেখেন একজন নারী ক্রিকেটার অনেক ধরনের প্রতিকূলতা ফেস করে, সমাজের অনেক কিছু পার করে যুদ্ধ করে সেই পর্যায়ে পৌঁছায়। তারপরে যদি পরিবেশটা আমরা তাদেরকে না দিতে পারি যেখানে নিরাপদে তারা ফ্লারিশ করতে পারে, তাহলে কিন্তু তাদের যে সত্যিকার অর্থে পোটেনশিয়াল আছে কখনোই বাংলাদেশ পাবে না, এবং এটাতে তো বাংলাদেশই পিছিয়ে যাবে। ওনাদেরকে পাশে ফেলে রেখে উপেক্ষা করে তো বাংলাদেশ এগোতে পারবে না। সো সেই দিকেই কাজ করার ইচ্ছা আমার, যে কিছু সিস্টেমস আই ওয়ান্ট টু পুট ইন প্লেস। অ্যান্টি ডিসক্রিমিনেশন পলিসি বলেন, তারপরে অভিযোগ দায়ের করার যে প্রসিজিওরগুলো আছে সেই প্রসিজিওরগুলোতে ট্রান্সপারেন্সি আনা, এবং আরও সহজ করা প্রসিজিওরটাকে, যাতে সবাই জানে যে আমি যদি সংক্ষুব্ধ হই, তাহলে আমি কোথায় কমপ্লেনটা ফাইল করব, অভিযোগটা, এবং কী ধরনের এনকোয়ারি করা হবে। এই পুরো ব্যাপারে স্বচ্ছতা নিয়েও কাজ করার ইচ্ছে আছে। আপনাকে 3 মাস পরে পাবো কিনা আবার নির্বাচনের মাধ্যমে? আপাতত একটু গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি, 3 মাস আমি দায়িত্বটা একটু সুন্দর করে পালন করতে দেন, তারপরে দেখা যাবে পাবেন কি না।